দেখো গুঁড়া মাছের তরকারিটা কিন্তু একেবারেই চচ্চড়ি হয়ে গেছে। তো আমি এখন এভাবে নাড়িয়ে দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর কি রান্না করব সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো গাইস, রান্না করার জন্য দেখো এখানে আমি 5 মিশালি গুঁড়া মাছ নিয়েছি। তো গুঁড়া মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে রাখছি আমি। তো দেখো আমি গুঁড়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। গুঁড়া মাছ দিয়ে কিন্তু ধুন্দুল দিয়ে খেতে খুবই অসাধারণ। তার জন্য আমি ধুন্দুল দিয়ে 5 মিশালি গুঁড়া মাছ দিয়ে রান্না করব। দেখো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধুন্দুল। তো ধুন্দুলগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে নেব। আর ধুন্দুলের থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যায়। এখন আমি পানি দিব না, কারণ ধুন্দুলেতে এমনিই অনেক পানি ওঠে। তো সেই পানি দিয়ে কিন্তু আমি ধুন্দুলটাকে কষিয়ে নেব। দেখো ধুন্দুলগুলো একেবারেই কিন্তু অল্প একটু হয়ে গেছে সিদ্ধ হয়ে। দেখো তো এক্সট্রা কোনো পানি আমি দেইনি, ধুন্দুলেতেই উঠছে। তো এখানে আমি সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর একেবারেই চচ্চড়ি করব। চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো আমি কিন্তু সবগুলো মাছ খুব ভালোভাবে মিশিয়ে দিছি, যাতে একেবারে চচ্চড়ি হয়ে যায়। আর যেহেতু ধুন্দুল একেবারে চচ্চড়ি করলেই কিন্তু গুঁড়া মাছ খেতে খুবই ভালো লাগবে। দেখো গুঁড়া মাছের তরকারিটা কিন্তু একেবারেই চচ্চড়ি হয়ে গেছে। তো আমি এখন এভাবে নাড়িয়ে দেব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু গুঁড়া মাছের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। তো হয়ে গেছে সুস্বাদু বাঙালির প্রিয় খাবার গুঁড়া মাছ। আর এই গুঁড়া মাছ হলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আশা করি যারা ধুন্দুল দিয়ে এখনও এই গুঁড়া মাছ খাওনি তারা অবশ্যই খাবে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।